আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুর রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার আলোচ্য বিষয় হলো মানুষের উপরে আল্লাহ তাআলার গজব কখন নেমে আসে আর গজব থেকে বাঁচার জন্য মানুষের করণীয় কি। আল্লাহর গজব কখন আসে, এই গজব থেকে বাঁচার জন্য করণীয় কি জানা দরকার আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় আছে, জলে এবং স্থলে যত অশান্তি বিরাজ করে, যত বিপদ আপদ, যত বালা মুসিবত, যত গজব আসে, সবগুলো হলো দুনিয়াবাসীর হাতের কামাই। কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর মানুষের এই পাপের কারণে, মানুষের পাপের ফলে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে কিছু কিছু গজব দেই, আযাব দেই। মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা কিছু আযাব দিয়ে, গজব দিয়ে মানুষদেরকে আমি সতর্ক করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই মানুষেরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9-10 নম্বর লাইন সূরাতুল আরাফ 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন অন্যত্র। আল্লাহ বলেন, ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা। আমি এই পৃথিবীতে অনেক গোত্রে, অনেক জাতিতে, দলে উপদলে মানুষদেরকে আমি ভিন্ন ভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি। সারা পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম, সব ধরনের মানুষদেরকে আমি জাতিতে জাতিতে বিভক্ত করে দিয়েছি। কত ধরনের মানুষ পৃথিবীতে আছেন, সব মানুষ যদি আপনি একত্রে এক জায়গায় দেখতে চান, তাইলে মক্কার হেরেম শরীফে যদি আপনি যান, কমপক্ষে কিছুটা আপনি দেখতে পারবেন সব মানুষদের নমুনা। ওখানে আরব দেশের লোকদের চেহারা একরকম, লম্বা একরকম, মিশরের লোক একরকম, চায়নার লোক একরকম, জাপানের লোক একরকম, ইরাকের লোক একরকম, আমার প্রিয় ভাইয়েরা আফ্রিকার লোক একরকম, বাংলাদেশের লোক আবার একরকম। সমগ্র পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, আমি সমগ্র পৃথিবীতে জাতিতে জাতিতে মানুষকে বিভক্ত করে দিয়েছি। ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক। আর এই মানুষগুলোর মধ্যে সব মানুষ কিন্তু খারাপ না। আল্লাহ বলেন, তাদের মধ্যে কিছু মানুষ আছে ভালো, আবার কিছু মানুষ আছে খারাপ। ঠিক কিনা বলেন? মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষেরা ভালো নয়, কিছু কিছু মানুষ ভালো, আবার কিছু কিছু মানুষ মন্দ। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আর ভালো এবং মন্দের মধ্যে মানুষকে আমি ভালো অবস্থায় রাখি, আবার মন্দ অবস্থায় রাখি, সুখেও রাখি, আবার দুঃখেও রাখি। সুখে দুঃখে মানুষকে রেখে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, আমি তাদেরকে পরীক্ষায় ফেলি একটাই মাত্র কারণ, বান্দা যাতে বুঝতে পারে, বান্দা বুঝতে পেরে আমি আল্লাহর দিকে যাতে বান্দা ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সুখ দিতে পারেন, সে আল্লাহ দুঃখ দিতে পারেন। সুখে দুঃখে কে রাখেন? জোরে আওয়াজ দেয়া বলেন, সুখ দেন কে, দুঃখ দেন কে? সুখ এবং দুঃখ এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা, দুঃখ দিয়া মাঝে মধ্যে গজব দিয়া, আযাব দিয়া, বালা মুসিবত দিয়া মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ বলেন যে আল্লাহ আমি সুখ দিলাম, ওই আল্লাহ আমি দুঃখ দিয়া দেখি বান্দা আমাকে ভুলে যায় কিনা। ঠিক কিনা? এই নবীবর এলাকায় কোন মানুষ যদি তার সন্তানদেরকে শাসন করে, উদ্দেশ্য কি? সন্তান মরে যাক। উদ্দেশ্য হলো সন্তান খারাপ কাজ করে, আমি শাসন করি যাতে করে সন্তানটা ভালোর দিকে ফিরে আসে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ঠিক আল্লাহ তাআলা বান্দাদেরকে তাদের আযাব, তাদের পাপের ফসল হিসেবে
পাপ যখন বেশি হয়ে যায়, পাপের ফসল হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কিছু আযাব গজব দেন। আযাব গজব দেওয়ার উদ্দেশ্য হলো বান্দাকে আমি সতর্ক করি, যাতে বান্দা বুঝতে পারে, বান্দা বুঝতে পেরে আমি আল্লাহর দিকে বান্দা ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বান্দাকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন, আর বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ কেমন খুশি হন। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মরুভূমির পথ ধরে যাচ্ছে। মরুভূমির মাঝামাঝি যাওয়ার পরে ডানে তার 100 কিলোমিটারের পথ, বামে তার 100 কিলোমিটারের পথ, সামনে তার 100 কিলোমিটারের পথ, পিছনে তার 100 কিলোমিটারের পথ। এমন একটা জায়গায় যাওয়ার পরে ওই ব্যক্তি সফর করছে, তার একমাত্র সম্বল তার উট। ওই উটের উপরে তার খাবার আছে, তার পানিও আছে। এমন সময়ে হঠাৎ করে বান্দা এক জায়গায় বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে তার একমাত্র উট, তার সাথে আর নাই। ওই উটের মধ্যে তার খাবার আছে, পানিও আছে। বান্দা রাত যাওয়ার কোনো পথ নেই, মরুভূমি এলাকা, এই জায়গা থেকে ফিরে যাওয়ার কোনো পথ তার নাই। নিশ্চিত তার মৃত্যু, সে দেখতেছে নিশ্চিত তার মৃত্যু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি অনেক খোঁজাখুঁজির পরেও তার উটটা পায় না। উট না পাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা গাছ পাইছে। গাছের পাশে গিয়া লোকটা বসে আছে। হঠাৎ করে লোকটা আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এমন একটা অবস্থা, নিশ্চিত মৃত্যু। ঘুম থেকে যখন উঠছে হঠাৎ করে দেখে তার পাশে ওই হারানো উটটা তার পাশে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ওই উটের লাগামটা ধরে এবার বলতেছে, খুশিতে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ও আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ভুল করছে কেন? মিন সিদ্দাতিল ফারাহি, বান্দা খুশির চোটে ভুল করছে। ঠিক কিনা বলেন? আমরা মানুষেরাও যখন মাঝে মধ্যে ভুল কথা বলতে যাই, তখন আমাদের খুশির চোটে কথা একটু এদিক সেদিক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা খুশিতে এত বেশি খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হইয়া আল্লাহকে শুকরিয়া আদায় করে বলতে চেয়েছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি খুশি হয়ে গেছি গো আল্লাহ। এই কথা বলতে গিয়া সে তার আল্লাহকে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা উটটা পায়া, হারানো উটটা পায়া যেমন খুশি হয়, কোনো বান্দা গুনাহ করার পরে, আল্লাহর সীমা অতিক্রম করার পরে বান্দা যখন বুঝতে পারে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এটা বুঝতে পেরে আল্লাহর দরবারে যখন ফিরে আসে তওবা করে, আমার আল্লাহ তাআলা হারানো উট পায়া ওই বান্দা যেমন খুশি হয়েছে, বান্দাকে পেয়ে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদেরকে আযাব গজব দেন, উদ্দেশ্য কি? আমরা যাতে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কত পাপ করি, সকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত্র পর্যন্ত, ঘুমের আগ পর্যন্ত শুধু পাপ আর পাপ। নেকির কাজ আমাদের একেবারেই কম। সব পাপের জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন না। ঠিক কিনা বলুন? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের যত বিপদ আপদ বালা মুসিবত তোমাদের সামনে আসে, সব হলো তোমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। বলছেন কে? আল্লাহ বলছেন। এবার আসেন আমরা কি পরিমাণ অন্যায় করি। আল্লাহ তাআলা বলেন, সব অন্যায়ের বিচার আমি করি না, সব অপরাধের বিচার আমি আল্লাহ তাআলা করি না। ওয়াফু আন কাসীর, আর অধিকাংশ গুনাহ তিনি ক্ষমা করে দেন, অধিকাংশ অপরাধ তোমাদের ক্ষমা করে দেন। আমাদের মানুষেরা কি পরিমাণ অন্যায় করে। শিরিক করলে আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হন। শিরিক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষের সৃষ্টি মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ। এই সৃষ্টজীব মানুষ আল্লাহর পরিবর্তে নিজের হাতে মূর্তি বানায়া ওই মূর্তির সামনে গিয়া নিজেদের মাথাটা নত করে। এগুলো আল্লাহ দেখে কি দেখে না?
জোরে বলেন দেখে কি দেখে না? আমার প্রিয় ভাইয়েরা, শিরিক করে, কুফরি করে, আল্লাহর বিরুদ্ধে মানুষ আইন কইরা সে আইন আবার সংসদে কায়েম করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিরিক করে, কুফরি করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, সন্তান হত্যা করে, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, অন্যায় করে, অন্যের জমির লাইল কাইটা ক্ষেতের ভিতরে নেয়, আছে না নাই? অল্প কিছু টাকার জন্য নিজের বোনের ওয়ারিশিটা জীবনের তরে কেটে দেয়, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, মানুষ খুন করে, বিড়ি খায়, জর্দা খায়, সিগারেট খায়। আমার প্রিয় ভাইয়েরা, আরও যত অন্যায় আছে সব ধরনের অন্যায় করে। এমন কোনো অপরাধ নাই যেটা মানুষের দ্বারা হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি সব অপরাধের বিচার করি না, আমি একটা দুইটা অপরাধের জন্য তোমাদেরকে শাস্তি দেই, বাকি সব অপরাধ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সব অপরাধের জন্য আমাদেরকে ধরতেন তাহলে কি করতেন? প্রশ্ন আসে। সব অপরাধের জন্য যদি আল্লাহ ধরতেন তাইলে আল্লাহ তাআলা কি করতেন? এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারিমের 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 থেকে 7 নম্বর লাইন, সূরাতুল ইয়াসিনের আগের সূরা ফাতির, সূরাতুল ফাতিরের 45 নম্বর আয়াত, শেষ আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষের পাপের কারণে যদি তাদেরকে আমি ধরতাম, মানুষ যে পরিমাণ অন্যায় করে, যে পরিমাণ অপরাধ করে, ওই অপরাধের সবগুলো অপরাধ যদি আমি কাউন্ট করে রাখতাম, আমার কাছে যদি সব অপরাধের জন্য আমি বিচার করতাম, তাইলে আমি কি করতাম? মানুষেরা জমিনে যত মানুষ বসবাস করে সবগুলো মানুষকে তো আমি ধ্বংস করতামই। মানুষের এই অপরাধের কারণে মানুষ নয়, শুধু পিঁপড়া থেকে হাতি পর্যন্ত যত প্রাণী পৃথিবীতে আছে, যত প্রাণী পৃথিবীতে বিচরণ করে, একটা প্রাণীকেও আমি মানুষের অপরাধের কারণে বাঁচায়া রাখতাম না। চিন্তা করে কত কঠিন কথা। আল্লাহ বলছেন, যদি মানুষের সব অপরাধের কারণে আমি ধরতাম তাহলে মানুষকে তো ধ্বংস করতামই, মানুষের সাথে যত প্রাণী পৃথিবীতে আছে একটা প্রাণীকেও আমি পৃথিবীতে রাখতাম। আমার প্রিয় ভাইয়েরা, অপরাধ, সব মানুষ কিন্তু অপরাধ করে না। সব মানুষ কি অপরাধ করে? সব মানুষ অপরাধ করে না। মানুষের মধ্যে কিছু মানুষ অপরাধ করে, আর কিছু মানুষ ভালো আছে। কিন্তু মানুষের উপর যখন গজব আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন কি শুধু খারাপ মানুষের উপর আসে না ভালো মানুষের উপরও আসে? খারাপ মানুষের উপরও আসে, ভালো মানুষের উপরও আসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারিমের 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফাল 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই আযাবকে ভয় করো, ওই আযাবকে, গজবকে তোমরা ভয় করো, যে আযাব যখন আসবে শুধু জালেমদের উপরে আসবে না, শুধু পাপীদের উপর আসবে না। শত মানুষ আছে, সমস্ত মানুষের উপর যখন আযাব আসে, গজব আসে, সমস্ত মানুষের উপর আযাব গজব আসে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই আযাব গজব আল্লাহ কেন দেন? আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 1-2 নম্বর লাইন, সূরাতুস সাজদা 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আর আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনের আগে তোমাদের কি ছোটখাটো আযাব দিয়া, গজব দিয়া আমি তোমাদেরকে সতর্ক করি। কিয়ামতের কঠিন আযাব, যেদিন কিয়ামত হবে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এক মুহূর্তে গোটা পৃথিবীর যত মানুষ আছে সব কিছু ধ্বংস হবে। পাহাড় পর্বত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, নদী নালা সব একাকার হয়ে যাবে, সমুদ্র পর্যন্ত আগুন জ্বলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে মানুষ রেহাই পাবে। আল্লাহ তাআলা বলেন, এই কঠিন কিয়ামতের দিন তো অবশ্যই আসবে। কিয়ামতের আসার আগে তোমাদেরকে আমি ছোটখাটো আযাব দিয়া, গজব দিয়া তোমাদেরকে
সতর্ক করি, তোমাদেরকে আমি পরীক্ষায় ফেলি, যাতে তোমরা বুঝতে পারো আমি আল্লাহর সামনে তোমরা কত বড় অসহায়। ঠিক কিনা বলে? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, মুরব্বী বাবারা এখানে যারা আছেন 50-60 বছর 70 বছর যাদের বয়স, বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আপনারা এমন ঘটনা মনে হয় দেখেন নাই যে গত 1 মাসের মধ্যে 8-10 বার ভূমিকম্প হয়। এরকম ঘটনা আপনারা দেখছেন? কিয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। এটি একটা লক্ষণ, এটি আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যায়, যে এখন ভূমিকম্প হচ্ছে, এটি কেন হচ্ছে? মানুষের হাতের কামাই, মানুষের পাপের কারণে হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন এই যে ভূমিকম্প দেয়, ঝড় হয়, সাইক্লোন হয়, আর যে যত রকম বিপদ আপদ বালা মুসিবত হয়, সব হলো মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য দেন। এই যে বিপদ, ছোট বিপদ, মানুষের এগুলো ব্যক্তিগত হইতে পারে, সামাজিকও হইতে পারে। ব্যক্তিগত যেমন রোগ বালাই পড়ে মানুষের, ঠিক কিনা? রোগ বালাই আসে, এমন কোন যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে তারা বলতে পারে যে ভূমিকম্প অমুক দিন হবে, এটা তারা বলতে পারে? বরঞ্চ তারা বলতে পারে অনুমান করে। ওই যে একবার যখন হয় তখন তারা বলে আফটার শক, আবার হতে পারে। তার মানে কি? আবার হতে পারে হলো অনুমান করে তারা বলে, কিন্তু তারা আসলে এটা বলতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এটার উদ্দেশ্য কি? এটা আল্লাহ তাআলা বলেন এই যে সতর্ক করি, এটা কে জন্য করি? তোমরা সকলে মিলে, সারা পৃথিবীর 600 কোটি মানুষ একসাথে মিলে যদি আল্লাহর মোকাবেলা করতে চায়, পারবে কিনা? জোরে বলেন, পারবে? মানুষের কি এই ক্ষমতা আছে যে আল্লাহর বিপক্ষে গিয়া শক্তি দাঁড় করানোর কোনো ক্ষমতা আছে? আল্লাহর শক্তির সাথে কোনো শক্তির তুলনা হয়? আল্লাহ তাআলা বলেন আমি দেখি, আমি মাঝে মধ্যে একটু টেস্ট করি, তোমাদেরকে একটু নাড়া দিই। সারা পৃথিবীটা এক মুহূর্তে 1-2 সেকেন্ড লাগে না, সারা পৃথিবী একসাথে নড়ে যায়। ঠিক কিনা বলেন? বাংলাদেশে 6 মাত্রার ভূমিকম্প হয়েছে, এটা যদি আপনার 7 মাত্রা 7.5 মাত্রা হইতো, তাইলে সারা বাংলাদেশটা মৃত্যুপুরী হয়ে যেত। ঢাকা 3 লক্ষ বিল্ডিং একসাথে শেষ হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে কি, যে আল্লাহ 5.7 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে দিয়েছেন, সে আল্লাহ চাইলে কি 9 মাত্রার ভূমিকম্প দিয়া সব শেষ করে দিতে পারতেন না? আল্লাহ বলেন আমি দেই না তো, আমি তো বান্দাদেরকে সতর্ক করি। আমি আল্লাহ তাআলা একেবারে নিঃশেষ করে দেই নাই, আমি সতর্ক করি যাতে বান্দা বুঝতে পারে যে আমাদের পাপ বেশি হয়ে গেছে, অন্যায় বেশি হয়ে গেছে, আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন, পৃথিবীতে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, কিন্তু এরকম নজির আছে না নাই? 6টা জাতিকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। কয়টা জাতি? 6টা জাতিকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন, নিঃশেষ করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে কথা বলছেন। পবিত্র কোরআনুল কারিমের 24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 থেকে 9 নম্বর লাইন, সূরাতুল মুমিন। সূরাটার নাম হলো কি? মুমিন। সূরার নাম সূরাতুল গাফির। এই সূরার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম কানু হুম আশাদ্দা মিনহুম কুওয়াতাও ওয়া আসারান ফিল আরদি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর তারা কি জমিনে পরিভ্রমণ করে না? তারা কি জমিনটা ঘুরে ঘুরে দেখে না? তারা যদি জমিনে সফর করত, জমিনটা ঘুরে ঘুরে দেখতো, তাইলে তারা দেখতো তাদের পূর্বে কত জাতির সাথে আমি এমন আচরণ করেছি, কত জাতিকে আমি তাদের পাপের কারণে একেবারে ধ্বংস করে দিয়েছি, কত জাতিকে আমি কি পরিণাম কত জাতির করেছি, তারা এটা দেখতে পারত। তারা যখন পাপ করেছে, পাপ যখন অধিক হয়ে গেছে, বেশি যখন পাপ হয়ে গেছে, তখন আমি আল্লাহ তাদেরকে ধরেছি, পাকড়াও করেছি, এমনভাবে তাদেরকে ধরেছি, আমি আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচাইয়া রাখার মতো কোনো শক্তি তখন ছিল না। আমার প্রিয় ভাইরা, এরকম 6টা জাতির মধ্যে প্রথম জাতি হলো কওমে নূহ, যাদেরকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন, 1000 বছর হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 1000 বছর হায়াত আদম আলাইহিস সালাম দান করেছিলেন আল্লাহ তাআলা। তো আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর, 40 বছর গেল কই? সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের রূহগুলো তার সামনে দেওয়া হয়েছিল,
আদম আলাইহিস সালামের রূহগুলো দেখে আদম আলাইহিস সালাম দেখছেন যে তার রূহেরগুলোর মধ্যে অনেক সুন্দর একটা বান্দা দেখা যায়। জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই বান্দাটা কে? বলছে এর নাম হলো দাউদ। বলছে হায়াত কত? বলছে হায়াত একেবারেই কম। বলছে আল্লাহ এত সুন্দর একটা মানুষ, এই মানুষটার হায়াত যদি এত কম হয় তাহলে কেমনে হয় আল্লাহ? আমার হায়াত কত? ওই 1000 বছর। বললো আল্লাহ আমার হায়াত থেকে তুমি 40টা বছর তারে দিয়ে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 960 বছর হওয়ার পরে আজরাইল আসছে তাকে জান কবজ করার জন্য। আজরাইল আসার পরে আদম আলাইহিস সালাম বলে, আরে আমার তো আরো 40 বছর হায়াত বাকি আছে। সুবহানাল্লাহ বলে। মালাকুল মউত আজরাইল বলছে, আদম আপনি তো আপনার 40 বছর হায়াত এই দাউদকে দিয়ে দিয়েছিলেন। বলে না, আমার তো মনে পড়ে না, আমার তো মনে পড়ে না। এটা বলছে যে মনে পড়ে না, তাহলে এই যে দেখেন ভিডিও দেখেন, এই যে আপনি যে দিয়ে দিয়েছিলেন আল্লাহ ভিডিও রেখে দিয়েছেন তো। সুবহানাল্লাহ বলেন। সাক্ষ্যের হাদিস এটা। আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আদম আলাইহিস সালামের পরবর্তী 10 পুরুষ পরে হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন। নূহ আলাইহিস সালাম আসছেন ইরাক অঞ্চলে। কোন অঞ্চলে? ইরাকের নিনাওয়া ইরাক অঞ্চলে, যে অঞ্চলটা, এখানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম রসুল করেছিলেন। তার নাম ছিল আব্দুল গফফার, অন্যান্য নাম আসছে, কিন্তু অধিক পরিমাণ উম্মতের মায়ায় উম্মতের দাওয়াত দিতে গিয়া বেশি পরিমাণ কাদার কারণে তার নাম হয়ে গেছে নূহ। জোরে বলুন সুবহানাল্লাহ।